ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। ডার্বি তো হয়ে গেছে, সব ডিসকাশনও হয়ে গেছে, এবার আবার যা নর্মাল ভিডিও তাতেই ফিরে আসছি। আর ভিক্টর ভ্যাসকেজের কথা বলছিলে, ভিক্টর ভ্যাসকেজ চলে এসেছে, তাকে নিয়েও যা যা বক্তব্য বলবো, কবে থেকে খেলতে পারবে, অনেক প্রশ্ন তোমাদের। তো ইস্ট বেঙ্গলেরও খেলা, মোহনবাগানেরও খেলা কিন্তু নেক্সট শনিবার আছে, একজনের হোম ম্যাচ একজনের অ্যাওয়ে ম্যাচ, সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টক করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমেই শুনো। তো প্রথমেই অনেকগুলো আপডেট আছে, সেই আপডেট গুলো তো দেবো, কিন্তু তার আগে বলে রাখি যারা এখনো ডার্বি ব্লগটা দেখোনি তো একটু দেখে নিও। সব বড় বড় ইউটিউবাররা এসেছিল, ওদের প্রচুর প্রচুর ভিউজ এসেছে, আমাদের আসেনি, তাই রিকোয়েস্ট একটু দেখো। আর বলে রাখি কালকে যে রিভিউ ভিডিওটা দিয়েছিলাম, ওখানে রেফারিং ডিসিশন নিয়ে বলেছিলাম, তো অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো, অনেকে অনেক রকম বলেছো যে এটা পেনাল্টি হয় বা যাই কিছু। তো বলে রাখি সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের নিজেদের বক্তব্য জানাইনি, আমরা একজন এক্স ফিফা রেফারির সাথে আলোচনা করেছিলাম ডিসিশন গুলো নিয়ে। তিনি আমাদেরকে বলেছিলেন যে ফিফা রুলস অনুযায়ী এই পয়েন্ট এই, তো সেই মতোই কিন্তু আমরা ভিডিওটা বানিয়েছিলাম। তো সেই জায়গা থেকে মেবি ভুল হতেও পারি, ঠিকও হতে পারি, তোমাদের পার্সোনাল বক্তব্য তোমরা জানিয়েছো, তার জন্য অবশ্যই ধন্যবাদ। তো এবার চলে আসি আপডেট গুলোতে। তো বলে রাখি আজ গতকালকের তো আই লিগের মোহামেডানের খেলা ছিল, মোহামেডান ভার্সেস রিয়াল কাশ্মীর। তো সেই ম্যাচটা কিন্তু রিয়াল কাশ্মীর অসাধারণ খেলে কিন্তু মোহামেডানকে 3-0 বলে হারিয়ে দেয়। মোহামেডানের হোম ম্যাচ ছিল, আর আই লিগে এই প্রথম মোহামেডান কিন্তু হারলো। আর কালকে আদজা মানে মোহামেডানের আদজা ও কিন্তু রেড কার্ড খেয়েছে। এর সাথে বলে রাখি কালকে আই লিগ 2 মানে সেকেন্ড ডিভিশন আই লিগেরও ম্যাচ ছিল ইউনাইটেড স্পোর্টস এর স্পোর্টিং ক্লাব দা গোয়ার সাথে। সেই ম্যাচটাও কিন্তু ইউনাইটেড স্পোর্টস 2-0 বলে হেরে গেছে। তো লাস্ট দুটো তিনটে ম্যাচ কিন্তু পরপর ইউনাইটেড স্পোর্টস হারলো। তো এই মুহূর্তে কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগে একদম বটমে রয়েছে ইউনাইটেড স্পোর্টস। তো মোহামেডান কিন্তু ম্যাচটা হেরেছে, একদম মানে বাজেভাবেই হেরেছে বলতে গেলে, কিন্তু তবুও কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজ আছে, কারণ টপে একদম 12 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে কিন্তু মোহামেডান বসে আছে। রিয়াল কাশ্মীর জেতার ফলে 12 ম্যাচে 23 পয়েন্ট, গ্যাপটা যেটা অনেকটা 7 পয়েন্টের গ্যাপ ছিল সেটা কিন্তু একটু ক্লোজ করে আনলো রিয়াল কাশ্মীর 4 পয়েন্টের গ্যাপে। কিন্তু মোহামেডান যদি এই ম্যাচের পরে আবার বাউন্স ব্যাক করতে পারে, তাহলে নিজেদের স্পটটা কিন্তু ধরে রাখতেই পারে। অনেকগুলো ম্যাচ এখনো আছে, অনেক কিছু চেঞ্জ কিন্তু হতেই পারে, কিন্তু মোহামেডানকে কিন্তু এই লিডটা ধরে রাখতে হবে যদি পরের বছর ইস্ট বেঙ্গল মোহনবাগানকে জয়েন করতে চায় আইএসএল এ। তো এরপরে বলে রাখি আজকে ইস্ট বেঙ্গল ওমেন্স টিমের কিন্তু খেলা রয়েছে IWL এ, ইন্ডিয়ান ওমেন্স লিগে। ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ কিকস্টার এফসির সাথে দুপুর 2টো থেকে ইস্ট বেঙ্গল ব্যাটার, ওটা কিন্তু ইউটিউবে দেখায়, ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই কিন্তু দেখো। তো এগুলো ছিল আপডেট। তো এবার চলে আসি ইস্ট বেঙ্গলের বিদেশি, মোহনবাগানের বিদেশি দেশি প্লেয়ারের নিয়ে। তো প্রথমে একটু ইনজুরি আপডেট দিয়ে দিই। তো ইনজুরি আপডেটের মধ্যে নাওরে মাহেশ সিং এরটা বলে দিই। নাওরে মাহেশ সিং এর একটা কলিশন হয়েছিল, হেড ইঞ্জুরি হয়েছিল, তো মোটামুটি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে সিটি স্ক্যান করে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ও কিন্তু ফিট আছে, ওকে মোস্ট প্রবাবলি একদিন বা দুদিন রেস্ট দেওয়া হবে প্র্যাকটিসে, তারপর থেকে কিন্তু মোটামুটি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারে। সল ক্রেসপোর ইঞ্জুরি নিয়ে বলি, সল ক্রেসপোর ইঞ্জুরি ছিলই ডার্বির আগে থেকে, প্র্যাকটিস চলাকালীনই ওর একটা ইঞ্জুরি হয়েছিল, তাও ও বলেছিল খেলবে, তো সেই জন্য কিন্তু কোচ ওকে নামায়। তারপর যখন ও পারছিল না, প্রবলেম হচ্ছিল, তখন কিন্তু ওকে তুলে নেওয়া। তো আমাদের কাছে লাস্ট যা আপডেট, তো সল ক্রেসপোকেও ওই মোটামুটি 3 দিন মতো রেস্ট দেওয়া হবে, দিয়ে তারপর কিন্তু ওকে প্র্যাকটিসে নামানো হবে। তো তারপরে প্র্যাকটিসের পর দেখা হবে যে মাহেশ আর ক্রেসপো এই দুজনকে 10 তারিখের ম্যাচে খেলানো হবে কি হবে না। এবং তার সাথে আরো একটা বলে রাখি, বিভিন্ন জায়গায় দেখলাম, তো এই নিয়মটা এখনো আমাদের জানা নেই, এআইএফএ নাকি একটা সুন্দর নিয়ম আবিষ্কার করেছে যে সুপার কাপে যারা রেড কার্ড খেয়েছে ফাইনালে, তারা নাকি আইএসএল এর ম্যাচ খেলতে পারবে না। তো আমি এই প্রথম দেখছি দুটো আলাদা আলাদা লিগের কার্ড দুটো আলাদা লিগে ইউজ হচ্ছে। কারণ আগে যদি কখনো হতো এই লিগে খেলে সেটা কিন্তু মানে কন্টিনিউয়াস হতো, যেমন আইএসএল এর লাস্ট ম্যাচে ইয়েলো কার্ড খেয়েছিল সৌভিক চক্রবর্তী, তো সেখানে 4টে ইয়েলো কার্ড হয়েছিল। যদি নিয়মটা হতো তাহলে আইএসএল এর কার্ডটা ফরওয়ার্ড হতো সুপার কাপে, সেটা কিন্তু ফার্স্ট ম্যাচটা সৌভিক চক্রবর্তী খেলতে পারতো না, বাট সেখানে কিন্তু হয়নি। বাট সুপার কাপের মানে কার্ডটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে আইএসএল এর। সেই জন্য গতদিন উড়িষ্যা এফসি যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে কিন্তু মুর্তজা পল ছিল না, যেহেতু ও রেড কার্ড খেয়েছিল। তো আশা করা যায় মোস্ট প্রবাবলি 10 তারিখের ম্যাচেও হয়তো সৌভিক চক্রবর্তী খেলবে না, যদি 4টে ইয়েলো কার্ড এবং রেড কার্ড দুটোকে আলাদা আলাদা দুটো ম্যাচে করা হয়। আর যদি একটা ম্যাচেই করা হয়ে থাকে, যে যেহেতু ডার্বি চলে গেছে তো সেখানেই করিয়ে দিল, তাহলে আলাদা ব্যাপার। এবার সেটা এআইএফএফ কি সিদ্ধান্ত নিয়েছে সেটা এআইএফএফ এর অফিসিয়াল নোটিশেই বলা আছে। তো এবার আইএসএল ব্যাপারে একটু বলে দিই। আইএসএল একটু মানে মোটামুটি সবার 11টা ম্যাচ হয়ে গেছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান আর গোয়া ছাড়া মোটামুটি বাকিদের কিন্তু 13-14টা ম্যাচ হয়ে গেছে। তো স্ট্যান্ডিংস এই মুহূর্তে যা আছে,
সবার টপে উঠে বসে আছে গোয়া, 11টা ম্যাচ খেলে 27 পয়েন্ট। উড়িষ্যা সেকেন্ডে, 13টা ম্যাচ খেলে 27 পয়েন্ট। 3 নম্বরে কেরালা, 13টা ম্যাচ খেলে 26 পয়েন্ট। তারপরে মুম্বাই সিটি, 12টা ম্যাচ খেলে 22 পয়েন্ট। তারপরে মোহনবাগান, 11টা ম্যাচ খেলে 20 পয়েন্ট, 5 নম্বরে কিন্তু আছে। কিন্তু ম্যাচ অ্যাডভান্টেজ আছে, কারণ মুম্বাই কিন্তু 12টা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ জিতলে কিন্তু মুম্বাইকে টপকে 4 নম্বরে উঠে যাবে মোহনবাগান। তারপরে 6 নম্বরে 14টা ম্যাচ খেলে 13 পয়েন্ট জামশেদপুর এফসি। আর 7 নম্বরে 13টা ম্যাচ খেলে 13 পয়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্ট বেঙ্গল 8 নম্বরে 11টা ম্যাচ খেলে 12 পয়েন্ট। ইস্ট বেঙ্গলেরও কিন্তু ম্যাচ অ্যাডভান্টেজ আছে, যদি পরের ম্যাচটা জিতে যেতে পারে নর্থ ইস্টের সাথে তাহলে কিন্তু টপ 6 এর মধ্যে ঢুকে যাবে ম্যাচ অ্যাডভান্টেজ নিয়ে। তো দুই দলই কিন্তু ভালো ভালো পজিশন বাড়িয়ে দিতে পারে। আর দুজনেরই কিন্তু শনিবারই খেলা, একজনের হোম ম্যাচ, একজনের কিন্তু অ্যাওয়ে ম্যাচ। মোহনবাগানের হায়দ্রাবাদের সাথে ম্যাচ আছে, ইস্ট বেঙ্গলের নর্থ ইস্টের সাথে ম্যাচ আছে। দুজনেই যদি জিততে পারে, একজন কিন্তু 4 নম্বর, আরেকজন কিন্তু 6 নম্বরে থেকে যাবে। তো এবার চলে আসি মোহনবাগানের ইনজুরি আপডেটে। তো তার ভিতরে মোহনবাগানের দুজনের ইনজুরি হয়েছে। একটা হচ্ছে আনোয়ার আলী, ওর আগেই ইনজুরি ছিল, তারপরে কিন্তু অনেকদিন রেস্টে ছিল, তারপরে প্র্যাকটিস করে। তো কিছুটা হয়তো জোর জবরদস্তি ওকে নামানো হয় মাঠে। তো যাই হোক, ও হয়তো চেয়েছিল নামতে, তো সেখানে কিন্তু আবার ইনজুরি হয়। তো মোটামুটি আনোয়ার আলীর ইনজুরি নিয়ে এই মুহূর্তে কোনো খবর নেই, ও কতদিনের জন্য মাঠের বাইরে বা ওর কি কন্ডিশন আমি জানি না। হয়তো নাও মাঠের বাইরে যেতে পারে, হয়তো একদিন ধরে রেস্ট পেয়ে হয়তো পরের ম্যাচটাতেও নামতে পারে। বাট তারপরেও যদি ইনজুরি হয়, সেইখান থেকে কি হবে সেটা বলা মুশকিল আছে, কারণ টিন্ডো অ্যাকিলিসে একটা ইনজুরি ছিল। আর ব্র্যান্ডন হাভেলের ইনজুরিটা কিন্তু একটু কড়া ট্যাকেলই হয়েছিল অজয় ছেত্রীর দ্বারা। তো ওর মোটামুটি যতদূর শোনা আছে, ওকেও কিছুদিন কিন্তু রেস্ট দেওয়া হবে, তারপর কিন্তু প্র্যাকটিসে নামানো হবে। তো সেইখান থেকে একটা খবর বিভিন্ন জায়গায় শুনেছিল যে হুগো বুমোকে ছেড়ে দেওয়া হতে পারে, যেহেতু হুগো বুমোর সাথে হাবাসের কিছু প্রবলেম আছে বা ডিসিপ্লিনারি কিছু প্রবলেম আছে। সেখান থেকে হুগো বুমোর স্পটটায় জনি কাউকে রেজিস্টার করানো হতে পারে। বাট যদি হাভিলের ইনজুরি সেরকম সিরিয়াস হয়, তাহলে কিন্তু প্ল্যান চেঞ্জ হতে পারে। তো সেই জন্য এখনো অব্দি কিন্তু হুগো বুমোকে নিয়ে কোনো ডিসিশন হচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্টে। হুগো বুমো কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের সাথেই থাকছে আপাতত। আর হুগো বুমোকে ছেড়ে দেবে এটাও কিন্তু ডিসিশন হয়নি, আনরেজিস্টার করবে সেটা ডিসিশন হয়েছে। কারণ হুগো বুমোর সাথে কিন্তু লম্বা কন্ট্রাক্ট আছে, তো সেই জায়গাতে আনরেজিস্টার হয়ে জনি কাউকে ঢুকবে। কারণ হাবাস যে ট্যাকটিক্সে খেলে, ওখানে কিন্তু একজন মিডফিল্ডের স্তম্ভ অবশ্যই দরকার, যে ওপরেও খেলাবে নিচেও হেল্প করবে। তো জনি কাউকে অবশ্যই কিন্তু হাবাসের যে ট্যাকটিক্স সেখানে লাগবেই। তো জনি কাউকে আসছে, এটা একদম শিওর থাকো। এবার কে বেরোয় সেটাই দেখার বিষয়, বেরোয় মানে ডিরেজিস্টার হয় সেটাই কিন্তু দেখার বিষয় এই মুহূর্তে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, এছাড়া তো আপাতত আর কিছু আপডেট নেই। আর ইন্ডিয়ান ফুটবলেরও এই মুহূর্তে কোনো খবর নেই। আবার সেই মাসে মাসে খেলা আছে, একটা হোম একটা অ্যাওয়ে আফগানিস্তানের সাথে। আর ভিক্টর ভ্যাসকেজ তো দেখেছো, ভিক্টর ভ্যাসকেজ পরের ম্যাচে খেলে কিনা সেটাই দেখার বিষয়। আর মাঝখানে কিন্তু এখনো 4 দিন সময় আছে, তারপরে কিন্তু শনিবারে গিয়ে ম্যাচ, এই কদিন প্র্যাকটিস করবে টিমের সাথে। তারপরে যদি কোচ মনে করে হ্যাঁ একদম ম্যাচ ফিট আছে, তাহলে কিন্তু নামিয়ে দেবে। আর ভিক্টর ভ্যাসকেজ কিন্তু এমএলএস থেকে আসছে, ওখানে কিন্তু রেগুলার স্টার্টিং 11-এ থাকতো। তো সেই জায়গা থেকে ম্যাচ ফিট কিন্তু থাকারই কথা। এখানে এসে ওয়েদারের সাথে সবকিছুর সাথে মানিয়ে নিতে পারলে নেক্সট ম্যাচেই, যেটা নর্থ ইস্টের সাথে ম্যাচ আছে, সেখানেই কিন্তু ভিক্টর ভ্যাসকেজকে দেখতে পাবে। তো যা যা আপডেট ছিল পুরো বলে দিলাম। তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এখনের জন্য টাটা।